নিজের চোখকে ভুল প্রমাণিত করতে অধীর আগ্রহে ওকে জিজ্ঞাসা করলাম, তোর বোনের নাম কি রে? অনিমা বলল, তা তো মনে নেই, তবে বোর দেখছিস তো সিনু। আমার নাম সিনথিয়া, ও ভালোবাসে সিনু বলে ডাকে। আমার নিজের যন্ত্রণা চোখের জল লুকাতে চোরের মতো চাউনি করছি, আর ডুব দিলে অনেক কষ্টে কোন রকম কথা বলছি। কেন, তুই দেখিসনি গর্ভবতী মানুষের মধ্যে কি তাকানো যায়? লজ্জা লাগে না বল? আমি জানি অনিমা লাজুক স্বভাবের মেয়ে, ওর বুকা কথা লাজুকতা আমার খুব ভাল লাগলেও আজকে অসহ্য লাগছে। এত ন্যাকামির কি আছে? আমি বিরক্ত নিয়ে বললাম, নিজের বন্যা দেখে রেজিস্ট্রেশন পেপার সাইন করছিস? পাগল নাকি? যাজ্ঞা, নাম কি ছেলের? ডয়ারে ছেলের বায়োডাটা রাখা আছে দেখ। আমি তড়িঘড়ি করে উঠে ডয়ার খুললাম। মন প্রাণ দিয়ে চাইছি আমার রাফি যেন না হয়। আমি তখন ভাবছি রাফি কোনো আত্মীয়দের বিয়েতে হয়তো এসেছে। লিলিমা ছোট, ওর হয়তো বর চিনতে ভুল হয়েছে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। ছেলের নাম রায়হান রাফি, ও ছবিও দেওয়া। আমি বরফের মতো জমে গেলাম, সহ্য করতে পারছিলাম না। গোসল করার নাম করে ওয়াশরুমে ঘন্টাখানিক কাঁদলাম, চোখ মুখ ফুলে একাকার। রাফির কথা অনুকে বলা হয়নি, কারণ ও প্রেম ভালোবাসা পছন্দ করে না। ও জানলে আমার সাথে কথা বন্ধ করে দিত, তাই বলিনি। পুরো 1.5 ঘন্টা পর আমি ওয়াশরুম থেকে বের হলাম, শুনলাম একটু পর বিয়ে পড়াবে, কাজে এসেছে। অনিমার তেমন সাজগোজ পছন্দ না, সাজানোর দায়িত্ব আমার ওপর পড়লো। খুব সাদামাটা ভাবে সাজালাম, মেরুন কালারের জামদানি শাড়ি, হালকা করে লিপস্টিক আর একটু চিকন কালিতে চোখটা এঁকে দিলাম। গলায় একটা পাতলা চেইন, ডায়মন্ডের নেকলেস সুরক্ষা চেনটাকে অবলম্বন করে আঁকড়ে ধরে আছে। বর্ষাকালটার মাঝখানে পাথরের ঝিলিক দিয়ে উঠেছে, তবুও অনিমাকে একদম পরীর মতো লাগছে। আমার ভিতরটা তখন আগুনের ধকধক করছে। এই যন্ত্রণা যে পাইনি সে কোনোদিনও বুঝবে না। আমি আসার আগেই ওদের কাছে কলমের বিয়ে হয়ে গিয়েছে, শুধু ধর্মীয় ভাবে বিয়েটা বাকি। আমি চাইলে রাফির মুখোমুখি হতে পারি, কেন করলো এমন জানতে চাইতে পারি, কিন্তু ইচ্ছা মরে গিয়েছে। যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে লুকিয়ে বিয়ে করতে আসে তার মুখোমুখি আমি কোনোদিনই হব না। আজ অনিমাকে নিয়ে গেলে সকালের গাড়িতেই টাকা চলে যাব, সব ভুলে যাব। চোখ দুটো ভীষণ যন্ত্রণা করছে, যতটা পারছি লক্ষ্য চক্ষু আড়াল হয়ে থাকছে। মাগরিবের আজান হলো, নামাজ শেষে সবাই ড্রয়িং রুমে গেল। এক পাশে বসানো হলো বরসহ কয়েকজনকে, মাঝখানে পর্দা টেনে দেওয়া হলো। বরপু মূলত সামনাসামনি বসে আছে, মাঝখানে পর্দা দেওয়া। অনেক জোরাজুরিতে আমাকে বসতে হলো কনের পাশে। বুকের ব্যথায় আমার জর্জরিত। কাজী তখন বিয়ে পড়াচ্ছেন, আমার চোখে পানি টলমল করছে। চোখের পানি লুকাতে মাথার কাপড় টেনে নিলাম। ওপাশ থেকে কাজী খুতবা পড়ানো শুরু করে দিলেন। তারপর বিয়ের নিয়ম অনুযায়ী যখন বললেন, বলো মা কবুল, অনিমা তখন চুপ করে রইল। পাশে বসে থাকা অনিমার ভাবি অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, কবুল বলো। অনিমা হু করে কাঁদলো। আমার বুকটা যন্ত্রণায় ক্রশমন ভের হয়ে গিয়েছে, হাত পা কাঁপছে, চোখের পানিতে ভিজে উঠছে আমার ওড়না। সবাই ভেবে নিচ্ছে বান্ধবীর জন্য বুক ফাটছে। ওর সাথে সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কেউ আমার বুকে ব্যথা দেখছে না। অনিমা 3 বার কবুল বলা শেষ করলো। কাজী যখন রাফিকে কবুল বলতে বললো, আমার জানটা মনে হয় বেরিয়ে যাবে এখন। ওপাশ থেকে কাজী বলে উঠলো, বলো বাবা কবুল। আমার ভালোবাসার মানুষটা পরপর 3 বার পড়লো, আলহামদুলিল্লাহ কবুল। আমার ভিতরটা শূন্য হয়ে গেল, হারিয়ে গেল আমার রাফি। বিষাক্ত তীর যেন আমার বুকে একের পর এক গেঁদে পড়লো, আমার বুকটা এফুর এফুর করতে দিল। আমি চিরদিনের জন্য তাকে হারিয়ে ফেললাম। অনিমা হু হু করে কাছে, ভাবি চাচি আম্মু ওকে বুঝাচ্ছে। ঠিক তখনই পর্দার ওপাশে গলা খাকির দিল। কেউ একজন বলল, বোর ওপাশে যাবে। পর্দা ঠেলে এপাশে কেউ এলো, রাফি।